আপনারা দেখছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজার। দর্শক, আমরা বালাগঞ্জ বাজারে ঢুকতে যে ব্রিজ পাওয়া যায়, খাইপুরের ব্রিজ থেকে আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে বালাগঞ্জ উপজেলার কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। বালাগঞ্জ উপজেলা, বালাগঞ্জ ইউনিয়ন এবং বালাগঞ্জ বাজারের যে অবস্থা, কুশিয়ারা নদীর অত্যন্ত প্রবল স্রোতের কারণে প্লাবিত হয়ে গেছে বালাগঞ্জ উপজেলা, এবং বালাগঞ্জ উপজেলা বড্ড অসহায় বালাগঞ্জ উপজেলাবাসী। আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, যদি সিলেট এফসি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন, তাহলে সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং যদি ইউটিউব থেকে আপনারা দেখে থাকেন, তাহলে সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, সিলেটের বালাগঞ্জ উপজেলার এই যে বন্যার করুণ পরিস্থিতি আপনারা দেখছেন, বালাগঞ্জের প্রত্যেকটি জায়গায় ইউনিয়ন পরিষদ সহ বালাগঞ্জের পুরাতন উপজেলা, নতুন উপজেলা পরিষদ সহ বিভিন্নটি জায়গায় কিন্তু এই বন্যায় কাউকে কিন্তু রেহাই দেয়নি। সিলেটের প্রত্যেকটি উপজেলার মধ্যে কিন্তু বালাগঞ্জ উপজেলা ও কুশিয়ারা নদীর তীরবর্তী এবং কুশিয়ারা নদীর একদম কিন্তু কিনারে বালাগঞ্জ উপজেলা। এই বালাগঞ্জ উপজেলাবাসী অত্যন্ত অসহায়। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের যার তার অবস্থান থেকে নিজ নিজ এলাকা থেকে আপনারা বন্যার্ত অসহায় বানবাসী মানুষের পাশে আপনারা দাঁড়াবেন, এই আহ্বানটুকু সিলেট এফসি পরিবার থেকে আমরা করে যাচ্ছি। প্রতিনিয়তই প্রত্যেক এলাকার ভিডিওটি আমরা ধারণ করি, কিন্তু প্রত্যেক যার তার এলাকা থেকেই আপনারা এলাকাবাসী, প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা যারা দেশ ও প্রবাসে আছেন, আপনারা যারা বিত্তবান আছেন, আপনারা যার তার অবস্থান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটি অসহায় বন্যার্ত বানবাসী মানুষের পাশে আপনারা দাঁড়ান। দিন এবং দুনিয়ার আখেরাতের কামিয়াবি আপনারা হাসিল করতে পারবেন। এই যে দেখছেন, বালাগঞ্জের রোডের মধ্যেও কিন্তু অনেকে কিন্তু মাছ মারছেন, আবার অনেক ব্যবসায়ী কিন্তু সবই ব্যবসা বন্যার মধ্যে কিন্তু ব্যবসাটা করিয়ে যাচ্ছেন। এবং রাস্তার যে পরিস্থিতি, আমরা যতই যাচ্ছি কিন্তু পানি বাড়তেছে, আমরা যতই যাচ্ছি কিন্তু পানি বাড়তেছে, পানি আর পানি। এখন যদি আমি বলি যে আপনাদেরকে বালাগঞ্জ বলতেই পানি, তাজপুর টু বালাগঞ্জ একমাত্র যে রোডটি, এই রোডটি কিন্তু তলিয়ে গেছে, এবং খাইপুরের ব্রিজ থেকে কিন্তু এই অবস্থা, পানি আর পানি। বালাগঞ্জ একবারে শেষ পর্যন্ত কিন্তু পানি আর পানি। কুশিয়ারা নদীর এত স্রোত, এত প্রবল স্রোত বেড়েছে যে বালাগঞ্জ বাজারটি দেখেন আপনারা, ভ্যানের মাধ্যমে কিন্তু অনেকেই চলাফেরা করতেছেন। যাদের মোটরের ভ্যান আছে এবং মোটর যাদের উঁচু জায়গাতে আছে, এরাই চলাফেরা করতে পারছে, কিন্তু পিক আপ কিংবা ওই যে টমটম যেগুলো, এগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। ওদের ব্যাটারিতে পানি লাগলেই কিন্তু সমস্যা হয়ে যায়। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সিএনজি ভাইয়েরা কিন্তু অনেক সময় সাইলেন্সারের মধ্যে 5 লাগে কিন্তু তারা একটু বেশি পানি দিয়ে যেতে পারেন, তারপরও কিন্তু অনেক রিক্সের মধ্যে আছে বালাগঞ্জ উপজেলাবাসী। সবাই বালাগঞ্জ উপজেলাবাসীর জন্য দোয়া করবেন, বালাগঞ্জবাসীর পাশে আপনারা দাঁড়াবেন, বালাগঞ্জ উপজেলাবাসীর পাশে আপনারা দাঁড়াবেন। এবং বালাগঞ্জের প্রত্যেকটি ব্যবসায়ী ভাইয়েরা কিন্তু বড় অসহায়, তারা ব্যবসাও করতে পারতেছেন না, চতুর্দিকে কিন্তু পানি আর পানি। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমি আবারও বলছি, আপনারা ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সিলেট এফসির সাথে থাকবেন, এবং যদি সিলেট এফসি ইউটিউব থেকে আপনারা দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সিলেট এফসির সাথে থাকবেন। কেমন হলো আমাদের